আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। কথা মতো আজ দুপুরে বারুইপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সূর্যপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পুকুর থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পর যে যুবকের প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয় তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করে কথা বলেন তিনি। এছাড়াও গতকাল মাঠে খেলা নিয়ে বচসার জেরে যে আরো এক নৃশংসভাবে কুপিয়ে খুন করার ঘটনা সামনে এসেছিল, সেই নাবালকের পরিবারকেও ডাকা হয়েছিল আজ। তাদের সঙ্গেও আজ কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী আবারও নিজের এবং প্রশাসনের অবস্থান স্পষ্ট করলেন। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রীত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি। 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। এদিকে আজ সকালে সূর্যপুর ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি কীর্তিনাথ গুপ্তা। যেখান থেকে নাবালিকার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছিল, যে যে জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল এবং যেখানে নির্যাতিতাকে অপহরণ করা হয়েছিল, সেই সমস্ত ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন তিনি। গোটা ঘটনার তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে ডিজি কি জানালেন, শুনুন। ইনভেস্টিগেশন ফার্টে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এরকম আরো প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। স্যার, আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা কেউ থাকতে পারে। আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরো বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে। আর আজকে অনারেবল চিফ মিনিস্টার সাহেব আসছেন এখানে, তো
বেশি ডিটেলস আরো ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। পরিবার সদস্যরা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কি হয়েছে পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। অন্যদিকে আজ সকালে বারুইপুরে সূর্যপুর নাবালিকার নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রকেট চট্টোপাধ্যায়। দেখা করে কথা বলেন নির্যাতিতার মা এবং পরিবারের লোকজনের সঙ্গে। মা অসুস্থ, স্বাভাবিক, তার সন্তান হারিয়েছে এবং এইভাবে একটা 11 বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয় সেটা তো কোনো মায়ের মানে এটা স্বাভাবিক কিছু। আমি তো এটাতে দেখি উনি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমি বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। অগ্নিমিত্রা পাল ঘটনাস্থল ছাড়তেই একে একে সূর্যপুরে পৌঁছে যান নবতৃণমূলের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহারা। তাদেরকে দেখেই চোর, গদ্দার বলে চিৎকার করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতার বাড়িতে ঢুকতেই তাদের বাধার মুখে পড়তে হয়। পরে পুলিশি ঘেরাটোপে কোনো মতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে এলাকা ছাড়েন তারা। তবে ব্যতিক্রম দেখা যায় শুধুমাত্র আইএসএফ এর নওসাদ সিদ্দিকীর ক্ষেত্রে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরের সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে সে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটা ওনার ছাড় পায়, আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে মানে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারুইপুরের মানুষ সরকারের পাশে থাকবে ক্ষেত্রে। একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তৃণমূল থেকে দূরত্ব তৈরি করা পিপলস সিটিজেন্স পার্টির কাকুলি ঘোষ দস্তিদার এবং স্থানীয় এমপি সায়নী ঘোষদের। বিক্ষোভের মুখে পড়ে কোনো রকমে নির্যাতিতার বাড়ির দিকে এগোতে থাকেন তারা। পরে সেখান থেকে বেরিয়ে তারা পৌঁছে যান বারুইপুর পুলিশ সুপারের অফিসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তাদেরকেও ডাকা হয়েছিল আজকের বৈঠকে। আজ যখন বারুইপুর জেলা পুলিশ সুপার অফিসে 3টি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন, ঠিক তখনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় বারুইপুর সূর্যপুরের নির্যাতিতার নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় জনৈক রাজা নামে কোনো ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যদিও মেট্রো লাইভ 24 এর পক্ষ থেকে এই ভিডিওটির কোনো সত্যতা যাচাই করা হয়নি, তবে এই ভাইরাল ভিডিওটাতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডল এবং আনন্দ সর্দারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছি, আমার
আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘির পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘির পাড়ে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল, ক্যামেরা আমাদের মোড়ের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমি এর মধ্যে ছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এর ছেলে বুঝতে পারবি, এ আর মেয়ে নাই, এ আগে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল কত বলছে তো কে কত বলছে ওই পারে গেছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আমাদের আমরা গেলে হবে না, ওই ছবি তুলতে হবে। আমি ছিল নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস। অন্যদিকে আজ নাবালিকা নির্যাতিতার ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় ধৃত প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে বারুইপুর আদালতে পেশ করা হলে অভিযুক্তদের 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশের প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই নৃশংস খুনের ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সর্দার প্রভাস মণ্ডলকে 10,000 টাকার টোপ দেয় নির্যাতিতা নাবালিকাকে ফুসলিয়ে তাদের কাছে আনার জন্য। আসুন দেখি গতকাল শান্তনু মণ্ডলের হাতে ধরা পড়ার পর ঘটনা প্রসঙ্গে কি বলেছিল অভিযুক্ত প্রভাস। কি করে মেরেছিস? যা খেয়েছিস মশলা খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো সামনে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছিস? আমি খারাপ আমি করিনি, শোন এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে আর ওরা বন্ধু আছে, এসছি খাওয়া আছে, তুই টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলে ফেলে গেছে খরবরে, ঠিক আছে? মেয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি ওরে পাঠিয়েছে আনন্দ, সেটা মেরে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। তিনজন ছিল, আমাদের খারাপ কাজ আমি করিনি, আর সত্যি টাকায় বলবো না, আমি করেছি, ওরা বলতে পারছে ওরা বলতেছি না, কিন্তু আমি তো এই আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। অর্থাৎ প্রাথমিকভাবে এই নারকীয় ঘটনার যে মোটিভ সামনে আসছে তাতে প্রভাস মণ্ডলের বক্তব্য অনুযায়ী নির্যাতিতার পরিবার থেকে টাকা আদায় করতেই নাকি তাকে অপহরণের ছক কষে আনন্দ সর্দার, দিবাকর সর্দাররা। সেই মতো তাকে অপহরণ করা হলে পরে নাবালিকাকে বাগে আনতে না পেরে শুরু হয় তার উপর পাশবিক নির্যাতন। তারপর সংজ্ঞা হারালে তাকে মৃত ভেবে বস্তাবন্দি করে জলে ফেলে দেয় দুষ্কৃতীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই মৃত্যু হয়েছে নাবালিকার। আর এখানেই অভিযোগ উঠছে স্থানীয় ফাঁড়ির পুলিশের ওপরে। নির্যাতিতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা একটা কথাই বারবার বলছেন যে পুলিশ যদি প্রথম থেকেই নাবালিকার অপহরণের ঘটনায় সঠিকভাবে তদন্তে সচেষ্ট হতো তাহলে হয়তোবা এই নির্যাতিতাকে প্রাণে বাঁচানো যেত। শুনুন কি বলছেন নাবালিকার পরিবার। সারা শরীরে ক্ষত বিক্ষত, ধর্ষণই অবশ্যই করেছে, তো ধর্ষণই তো করেছে। ওর তো পুরো এই যে ঠোঁটটাও তো কামড়ে পুরো করে তুলে নিয়েছে, চোখটাকে বাম চোখটাকে পুরো ঘুলটে দিয়েছে, সারা শরীর তাকে পুরোটাই তো হচ্ছে কি মানে এরকম ভাবে তো পোস্টমর্টম যাই না, পুরো হচ্ছে কি পা থেকে আর পুরো মাথা পর্যন্ত সারা অঙ্গটা তাকে জেলা করে পোস্টমর্টম। সবাই আমাদের সুযোগটা দিলে, কিন্তু পুলিশ আমাদের সুযোগ দেয়নি, আসেনি, ওরা টোটালি যাইনি ছিলাম, আসেনি টোটালি পুলিশ আমাদের টোটালি সাহায্য করেনি। ওই সময় ওই মুহূর্তে যদি আসতো আমাদের সঙ্গে, আমাদের বাচ্চা হয়তো বেঁচে যেত, এই নির্মাণ ভাবটা আর হতো না ওর সঙ্গে।